আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML এবং CSS ব্যবহার করে বাংলাদেশের ফ্ল্যাগটা তৈরি করার চেষ্টা করব। সো আমরা যখন ফ্ল্যাগ নিয়ে কাজ করব তখন আমাদেরকে এখানে পজিশন ইউজ করতে হবে এবং পাশাপাশি আফটার এবং বিফোর ইউজ করতে হবে CSS এর। সো আমরা যারা নতুন HTML CSS এ কাজ করি তাদের জন্য একটু কনফিউশন টাইপের কাজ আফটার এবং বিফোর ইউজ করা। সো চেষ্টা করব এই ভিডিওতে ফ্ল্যাগ তৈরি করার মাধ্যমে কনফিউশনগুলো দূর করার জন্য। সো প্রথমে আমরা এখানে index.html নামে একটা ফাইল নিয়েছি এবং একটা CSS ফাইল নিয়েছি। সো আমরা আমাদের ইন্ডেক্স ফাইলটাকে একটু রেডি করে নিই, পাশাপাশি আমাদের CSS ফাইলটাকে এখানে অ্যাড করে নিই আমাদের HTML ফাইলের সাথে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ফ্ল্যাগের জন্য কোড লেখা। তো ফ্ল্যাগ তৈরি করতে গেলে আমাদেরকে এখানে HTML একটা ব্ল্যাঙ্ক ট্যাগ নিলে হবে, যেমন ফ্ল্যাগ নামে একটা ডিভ নিলাম। এখানে শুধু একটা এই ট্যাগটা নিলেই হবে, এখানে আমাদেরকে এক্সট্রা আর কোনো ট্যাগ নিতে হবে না। বাকি কাজ আমরা CSS এর মাধ্যমে করব। সো আমরা যদি CSS ফাইলে আসি এবং CSS ফাইলে এসে প্রথমে আমাদের যে ফ্ল্যাগটা আছে সেটাকে আমরা কিছু CSS করতে পারি, ফ্ল্যাগ। এবং এই ফ্ল্যাগের প্রথমে হচ্ছে আমরা এই ফ্ল্যাগটাকে পজিশন রিলেটিভ করে নেব। এবং এই ফ্ল্যাগটাকে পজিশন রিলেটিভ করার কারণ কি এটা আমি একটু পরবর্তীতে এক্সপ্লেন করব আফটার এবং বিফোর ইউজ করার সময়। আর ফ্ল্যাগের উইথ দেব হচ্ছে আমরা আপাতত 700 পিক্সেল এবং হাইটটা দেব হচ্ছে 350 পিক্সেল। এবং পাশাপাশি অবশ্যই আমাদের ফ্ল্যাগের কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে গ্রিন। সো এখন যদি আমরা আমাদের ব্রাউজারে আসি, আমরা দেখব যে আমাদের ফ্ল্যাগের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। সো আমাদের এখন কাজ হচ্ছে রেড সার্কেলটা এখানে নিয়ে আসা। তো এই রেড সার্কেলটা আমরা আফটারের ইউজ করে আনবো, ঠিক আছে? রেড সার্কেলটা কিন্তু আমরা চাইলে এলিমেন্টের মাধ্যমে আনতে পারতাম এখানে, বাট আমরা আফটার ইউজ করে আনবো। সো কীভাবে করতে হবে? প্রথমে আমাকে এই ফ্ল্যাগটাকে নিতে হবে এবং তারপরে হচ্ছে আমাদেরকে আফটারটা এভাবে লিখতে হবে। আমরা যখন কোনো এলিমেন্টের আফটার অথবা বিফোর অ্যাড করবো। আচ্ছা, আফটার বিফোর কি? আফটার বিফোর হচ্ছে আমাদের ধরেন আমাদের একটা HTML ট্যাগ আছে এখানে, হ্যাঁ, এবং এই HTML ট্যাগের মধ্যে আমরা CSS এর মাধ্যমে কোনো কিছু অ্যাড করব একটা এলিমেন্টের শুরুতে অথবা শেষে, হ্যাঁ, কোনো কিছু অ্যাড করব, তখনই আমাদেরকে আফটার অথবা বিফোরের সাহায্য নিতে হয়। যদি আমরা বিফোর অ্যাড করি তাহলে কি একটা এলিমেন্টের শুরুতে কিছু অ্যাড হবে, আর যদি আফটার ইউজ করি তখন একটা এলিমেন্টের শেষে কোনো কিছু অ্যাড হবে। সো আমরা এখানে আফটার নিলাম এবং এই আফটারটা দিয়ে আমরা রেড সার্কেলটাকে এলিমেন্টের ভিতরে পুশ করব। সো প্রথমে অবশ্যই আমাদেরকে আফটার বিফোর নিয়ে কাজ করতে গেলে কন্টেন্ট অ্যাড করতে হবে। কন্টেন্টটা কি? কন্টেন্টটা হচ্ছে আমরা তো আফটার বিফোরে অ্যাড করতে চাচ্ছি, তো এখন কি অ্যাড করতে চাচ্ছি? আমি যদি এখানে কোনো ট্যাক্স দেই, দেওয়ার পরে যদি আমি আমাদের ফ্ল্যাগটাকে রিফ্রেশ করি, দেখেন যে ট্যাক্সটা আমি CSS এ দিলাম ওটা কিন্তু এই এলিমেন্টের মধ্যে চলে আসছে আমাদের ফ্ল্যাগের মধ্যে, বাট এখানে নাই। এটা কিভাবে আসলো? এই CSS আফটার যে ক্লাসটা আছে সেটার মাধ্যমে। সো আমরা এখানে আপাতত কোনো কন্টেন্ট অ্যাড করবো না, কারণ আমরা এখানে লেখা অ্যাড করতে চাচ্ছি না। আমরা এটাকে একটা উইথ দেব এবং সেই উইথটা হবে 200 পিক্সেল এবং হাইট হবে 200 পিক্সেল। আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ড হবে রেড। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আমাকে করতে হবে এখানে, এটা আমি চাইলে যে কোনো জায়গায় কন্টেন্টের আগে হোক অথবা পরে হোক করতে পারি, বাট অবশ্যই আমাকে এটা পজিশন অ্যাবসোলিউট করে নিতে হবে। আফটার অথবা বিফোর আমরা যখন ইউজ করব তখন আমাকে অবশ্যই এই কন্টেন্টটা লিখতেই হবে, এবং কন্টেন্টটা লেখা কন্টেন্ট না ইউজ না করলে আসবে না। আমরা যদি লেখা দিতে চাই লেখা দিতে পারবো, আর লেখা না দিতে চাইলে আমরা এটা ব্ল্যাঙ্ক রাখতে পারবো। তো আমরা এটা ব্ল্যাঙ্ক রাখলাম এবং অবশ্যই দ্বিতীয়ত আমাদেরকে পজিশন অ্যাবসোলিউট ইউজ করতে হবে। এবং আমরা যে এলিমেন্টের মধ্যে আফটার এবং বিফোর ইউজ করব ওই এলিমেন্টটাকে অবশ্যই পজিশন রিলেটিভ রাখতে হবে। সো এই তিনটা জিনিস, প্রথমত আমরা যে এলিমেন্টের মধ্যে আফটার অথবা বিফোর অ্যাড করব ওই এলিমেন্টটাকে পজিশন রিলেটিভ করতে হবে। এবং এই আফটারটাকে কি করতে হবে? প্রথমে কন্টেন্ট দিতে হবে,
তারপর হচ্ছে পজিশন অ্যাবসলিউট করতে হবে, এই জিনিসগুলো মাস্ট বি লাগবেই। আচ্ছা, এখন কাজ হচ্ছে আমরা আমাদের একটা উইথ দিলাম 200 পিক্সেল, হাইট এবং ব্যাকগ্রাউন্ড দিলাম। যদি আমরা এখন রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু একটা সার্কেল স্কোয়ার কিন্তু চলে আসছে অলরেডি। সো এই স্কোয়ারটাকে আমরা যদি সার্কেলে পরিণত করতে চাই, তখন আমরা এখানে বর্ডার রেডিয়াসের সাহায্য নিতে পারি, যেমন বর্ডার রেডিয়াস 50%। তো বর্ডার রেডিয়াস 50% দিলে এটা একদম স্কোয়ারটা একদম গোলাকার হয়ে যাবে। হ্যাঁ, সো এখন কিন্তু আমাদের রেড সার্কেলটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম। সেকেন্ড স্টেপ হচ্ছে এটাকে মাঝে আনতে হবে। সো পজিশন অ্যাবসলিউট আমরা যখন ইউজ করি, তখন আমাদেরকে এখানে কিছু সিএসএসের কিছু বেনিফিট আমাদেরকে দেয়া হয়, যেমন টপ, লেফট, রাইট, বটম ইউজ করে আমাদের যে সার্কেলটা মানে যে আফটার বিফোরটা থাকে ওইটাকে আমরা এলিমেন্টের যে কোনো জায়গায় মুভ করতে পারি। সো আমরা যদি এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করি, আচ্ছা আমরা এখানে কোঅর্ডিনেটরই যদি আমাদের যে আফটারটা আছে সেটাকে যদি টপ থেকে 50% দিই এবং লেফট থেকে 50% দিই এবং আমাদের ব্রাউজারে দেখি যে এটা কোথায় আসছে, আমাদের এলিমেন্টটা এখন যেটা হয়েছে এখানে মানে টপে 50% এবং লেফটে 50% ইউজ করার কারণে যে রেড সার্কেলটা আছে ওই রেড সার্কেলটা কী করছে, আমাদের এই টপ থেকে 50% ছেড়ে দিছে এবং এর রাইট থেকে মানে লেফট থেকে 50% ছেড়ে দিছে। হ্যাঁ, এটা কিন্তু এই উপর থেকে 50% মানে মাঝামাঝি আসছে উপর থেকে এবং এখান থেকে মাঝামাঝি আসছে। আচ্ছা, কিন্তু এই সার্কেলটা কিন্তু মাঝামাঝি নেই, মাঝামাঝি আসছে ওটা মানে উপর থেকে 50% ছাড় দিছে এবং ডান লেফট থেকে সে 50% ছাড় দিছে, বাট এলিমেন্টটা কিন্তু মাঝামাঝি নেই। সো এলিমেন্টটা একদম মাঝামাঝি আনতে হলে আমাকে যেটা করতে হবে, এখানে আমরা ট্রান্সফর্মের সাহায্য নিতে পারি। ট্রান্সলেট যে প্রপার্টি আছে সেটার এক্সে আমরা দিতে পারি হচ্ছে -50% এবং ওয়াইয়ে দিতে পারি -50% অবশ্যই। এখন যদি আমরা আমাদের পেজে আসি, দেখেন আমাদের যে ফ্ল্যাগটা আছে এটা কিন্তু একদম হুবহু ফ্ল্যাগের মতো হয়ে গেছে এবং রেড সার্কেলটা একদম সেন্টারে আছে। সো এই সেন্টারে নিয়ে আসার জন্য আমি কি স্টেপটা ফলো করলাম এটা একটু লক্ষ্য করবেন। হ্যাঁ, অবশ্যই ট্রান্সলেট ইউজ করবেন, এটা না হলে মাঝে আসবে না। সো এখন যেটা করতে পারি, আমি একটু সৌন্দর্যের জন্য আমার যে ফ্ল্যাগটা আছে গ্রিন ফ্ল্যাগটা, এটাকে আমি একটু বর্ডার রেডিয়াস দিতে পারি চাইলে। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। যদি রিফ্রেশ করি, যেমন ফ্ল্যাগটা কিন্তু একটু আগে থেকে একটু সুন্দর দেখাচ্ছে। সো এই ছিল আমাদের মানে ফ্ল্যাগ তৈরি করার মানে একদম খুবই সিম্পলভাবে আমরা কিন্তু একটা ফ্ল্যাগ তৈরি করে ফেললাম। HTML জাস্ট একটা ট্যাগ নিলাম এবং ট্যাগটাকে কিছু CSS করলাম এবং রেড সার্কেলটা নিয়ে আসার জন্য আমরা আফটার ইউজ করলাম। আর একটা জিনিস আমরা করতে পারি, এখানে ফ্ল্যাক্স বক্স ইউজ করে আমাদের এই ফ্ল্যাগটাকে যদি একদম আমাদের যে স্ক্রিন আছে স্ক্রিনের মাঝামাঝি যদি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা ফ্ল্যাক্স বক্স ইউজ করতে পারি এখানে। তো অবশ্যই আমরা চাইলে ফ্ল্যাক্স বক্স বডিতে নিতে পারি, বডি থেকে ধরে CSS করতে পারি, অথবা আমরা যদি আরেকটা এখানে র্যাপার নামে একটা ট্যাগ নিয়ে নিই, এটাকে ধরে আমরা করতে পারি। যেমন এই র্যাপারটাকে যদি আমরা CSS করি এভাবে, এই র্যাপারের উইথ তো 100% থাকবে, এটা যেহেতু ব্লক লেভেল এলিমেন্ট, এবং এটার হাইট হবে হচ্ছে 100 BH। 100 মানে 100 মানে বিপোর্ট আমার স্ক্রিন যেটা আছে ওটার একদম 100% নেবে হাইটটা, এবং এটার ডিসপ্লে হবে ফ্ল্যাক্স। হ্যাঁ, এবং জাস্টিফাই কন্টেন্ট হবে সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মানে হচ্ছে আমাদের এই যে লেফট রাইট থেকে মানে এটাকে কী বলে হরিজন্টালি সেন্টারে আসবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টারের মাধ্যমে। আমি যদি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না করি, এটা কিন্তু আগের মতোই থাকবে। সো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে আমাকে এটা
হরিজন্টালি মাঝখানে আসবে। আর যদি ভার্টিক্যালি মাঝখানে আনতে চাই সেক্ষেত্রে অ্যালাইন আইটেম সেন্টার, অবশ্যই এটা সেন্টার হবে। সো এটা ভার্টিক্যালি এবং হরিজন্টালি কিন্তু এখন মাঝামাঝি চলে আসছে। হ্যাঁ, আর এখানে মাঝে মাঝে না আসার কারণে একটা স্পেস তো অবশ্যই আমাদের পেজে থাকে। আমরা জানি যে আমরা যখন HTML এ কাজ করি তখন বাই ডিফল্ট কিছু মার্জিন পেডিংয়ে আমাদের এখানে থাকে, 0 করে দিলেই হবে। সো আই হোপ এটা এখন একদম সেন্টারে আছে। হ্যাঁ, আর আরেকটা, আচ্ছা, এখানে এই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার কিন্তু ডিসপ্লে ফ্ল্যাক্সের সাথে কাজ করে। ডিসপ্লে ফ্ল্যাক্স যদি আমরা অ্যাড না করি তখন কিন্তু এটা আর আসবে না। এই তো এই ছিল আমাদের ফ্ল্যাগটা, কিন্তু এখন অনেক সুন্দর লাগছে। আর আমরা চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারি, বাট আমি চাচ্ছি না আর আমার টিউটোরিয়ালটা বড় করার জন্য। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই ছিল। আমরা এখানে আবার যদি রিক্যাপ করি, আমরা এখানে একটা র্যাপার নিয়েছি আমাদের ফ্ল্যাগটাকে মাঝে আনার জন্য, এবং র্যাপারটাকে আমরা ডিসপ্লে ফ্ল্যাগস করার মাধ্যমে আমরা এটা আমাদের ফ্ল্যাগটাকে মাঝে নিয়ে আসলাম, এবং ফ্ল্যাগটাকে আমরা জাস্ট এটুকু সিএসের মাধ্যমে তৈরি করলাম, গ্রিন কালারটা ব্যাকগ্রাউন্ডটা, আর রেড সার্কেলটা আনলাম আফটার বিফোরের মাধ্যমে। সো আশা করি আপনাদের কাছে আফটার বিফোর একই, আমরা যদি বিফোর ইউজ করতাম সেক্ষেত্রে সেমই এখানে হতো, বিফোর সেম জিনিস আমরা এখানে পেতাম। সো দুইটা একই সেমভাবে কাজ করে। আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। সো আজকে এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে।